1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1934-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, হার্ডলেন তৈরি করা, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা করতে থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসো। আমার বিশ্বাস এটা একটা লিড কাটার সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটকেও তোলা হোক। তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা কাজে পারফেকশন তৈরি হোক, এটা আমি চাই না। যে জন্য একটা গোল টেবিলের খুব প্রয়োজন আছে। ভিডিওটিতে আপনারা শুনতেই পেলেন নওশাদ সিদ্দিকী কলকাতা বিমানবন্দর চত্বরে অবস্থিত ঐতিহাসিক মসজিদ নিয়ে বলতে গিয়ে মূলত কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তার দাবি, এয়ারপোর্টের ভিতরে মসজিদ নয়, বরং মসজিদের চারপাশে পরে বিমানবন্দর তৈরি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী মসজিদটি 1890 সালের দিকে নির্মিত হয়, আর বিমানবন্দরের উন্নয়ন পরে হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বা নিরাপত্তার দোহাই দিয়ে সমস্যার সমাধান করা উচিত নয়, বরং মসজিদ কমিটি, প্রশাসন ও নাগরিক সমাজকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। একই সঙ্গে তিনি এই বক্তব্যেরও বিরোধিতা করেন যে মসজিদটি বিমানবন্দরের ভিতরে অবস্থিত। তার মতে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা বিমানবন্দরের অপারেশনাল এলাকার নিরাপত্তার কারণ দেখিয়ে ওই ঐতিহাসিক মসজিদে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরেই রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে।